আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রভাতের এই চমৎকার আয়োজনে সাদর সম্ভাষণ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে আসুন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকে উপস্থাপন করব, সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসির কোরআন, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আজকের আলোচনা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। জি, আমাদের একজন প্রশ্ন পাঠিয়েছেন তানিয়া হোসেন তামাবিল, সিলেট থেকে। তিনি জানতে চাচ্ছেন যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির বাড়িতে কি ইসলামের কোনো বিধিনিষেধ আছে, নাকি লাশ দাফন করার পর সব কিছু স্বাভাবিক নিয়মে করা যাবে? জি, অনেক ধন্যবাদ দর্শক, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসুন আমরা প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি। জি মোহতারাম, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু আসলে একটি মৃত ব্যক্তি সবার জীবনেই কিন্তু সবার পরিবারের জীবনেই কিন্তু এরকম একটি পরিবেশ সৃষ্টি হয়, তো সেই পরিবেশে আসলে আমাদের করণীয় কি হতে পারে সেই বিষয়টি আসলে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। তো বোন যেটা জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মৃত ব্যক্তির পরিবারে কোনো বিধি নিষেধ আছে কিনা। আসলে বোধহয় এভাবে বিধিনিষেধ বলা ঠিক হবে না। ইসলামের কিছু নিয়ম রয়েছে, কিছু নীতিমালা রয়েছে মানুষ মারা যাওয়ার পরে কি করতে হবে। এটাকে ঠিক বিধিনিষেধের মধ্যে ফেলা বোধহয় ঠিক হবে না। ইসলামের কিছু রুলস, কিছু নিয়ম নীতি, তো সেই নিয়ম নীতির মধ্যে কিছু অর্জনীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। আমরা সাধারণত বর্জনীয় নিয়মগুলোকে বলি কি নিষেধ। তো এখানে এই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আবার কিছু আমাদের সমাজে কিছু প্রচলিত খোরাফাতও রয়েছে, কিছু কুসংস্কারও রয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে সম্ভবত আমাদের এই বোন দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। তো যেই রুলস রেগুলেশনসগুলো রয়েছে বা যে সমস্ত নিয়ম নীতিগুলো রয়েছে, তার মধ্যে প্রথমত যেটা কাজ সেটা হলো মানুষ মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির সৎকার করা। তো ইসলামের সৎকারের বিধান হলো দাফন কাফনের ব্যবস্থা করা, জানাজা দেয়া, তাকে সুন্দর করে গোসল দেওয়ার পরে কাফনের কাপড়ে মুড়িয়ে তারপরে জানাজা দেয়া এবং তাকে মাটিতে দাফন করা। তো এটা হলো প্রথম কাজ। মানুষ মারা যাওয়ার পরে আল হুকুক আল্লাতি তাতাআল্লাকু বি তারাকাতিল মাইয়িতি আরবা, মানুষ মারা যাওয়ার পরে 4টা হক রয়েছে, তার মৃত ব্যক্তির সাথে জড়িত 4টা হক রয়েছে। তাহলে প্রথম হক হলো এই দাফন কাফন। কোনো ব্যক্তি দাফন কাফন করবে, তার পরিবার এটা করার ব্যবস্থা করবে। যদি কোনো ব্যক্তির পরিবার না থাকে, দাফন কাফন করার মতো তার ওলি ওয়ারিস এরকম কেউ রেখে যায়নি, তাহলে তার নিকটাত্মীয় যারা রয়েছে এই কর্তব্যটা তাদের। এই জন্য এটাকে ফরজে কিফায়া করা হয়েছে। সন্তান পারলে করবে, সবার আদায় হয়ে যাবে, না হলে আত্মীয় স্বজনরা করবে, পাড়া প্রতিবেশী যারা আছে তারা করবে, আর না হলে রাষ্ট্র করবে, না হলে সমাজের কেউ না কেউ করবে। এটা ফরজে কিফায়া, এটা করতে হবে। এইটার কতগুলো ডাইমেনশন কিন্তু রয়েছে। এর মধ্যে একটা শরঈ বিধান রয়েছে, একটা রয়েছে আপনার পরিবেশগত ডাইমেনশন, একটা রয়েছে আবেগিক ডাইমেনশন। শরঈ যেটা আল্লাহর নির্দেশ করতে হবে। একজন মানুষ মারা গেছে, ইসলাম প্রত্যেকটা মানুষের মর্যাদা দিয়েছে, সম্মানের সাথে মর্যাদার সাথে তাকে দাফন দেয়া, জানাজা দেয়া, আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করা, আল্লাহর নামে তাকে দাফন করা, এগুলো ইসলামের বিধান। পরিবেশগত যেটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যরা যারা ইসলাম মানে না, তারা তো শরঈ বিধানের প্রশ্ন করে না, তাদের তো এই ক্ষেত্রে এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপরেও তারা লাশের সৎকার কেন করে? পরিবেশগত কারণে। এই লাশটা যদি প্রপারলি দাফন করা না হয়, কয়েকদিনের মধ্যে লাশটা গলা শুরু হবে, এর মধ্য থেকে বিভিন্ন দুর্গন্ধ বের হবে, এটা বিভিন্ন রকমের জীবাণু ছড়াবে, পরিবেশকে নষ্ট করবে। এই বিষয়গুলো যাতে না হয়, এই জন্যে যথাযথভাবে এটা সৎকার করে মাটিতে দাফন করে দেয়া। মাটিতে কেন দিয়েছে? কেউ কেউ পুড়িয়ে দেয়, কেউ পানিতে ফেলে দেয়, কেউ গহীন বনে নিয়ে ফেলে দিয়ে আসে। ইসলাম মাটিতে দাফন করার বিধানটা সংবিধিবদ্ধ করেছে এই কারণে, যাতে এই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাসায়নিক ক্ষমতা দিয়েছেন। মাটিতে যাই কিছু দাফন করে দেয়া হয় না কেন, মাটির সেই রাসায়নিক ক্ষমতা বলে সেগুলোকে মাটি একেবারে মিশে, পরিবেশ যেন কোনো ক্ষতি না হয়। এই শরীর থেকে গলিত সমস্ত পদার্থ, তার হাড় মাংস, এগুলো আস্তে আস্তে মাটিতে সুন্দর করে মিশে যাবে, পরিবেশের কোনো ক্ষতি করবে না। তো মাটিকে আল্লাহ তাআলা এই কোয়ালিটি দিয়েছেন। ইসলাম এটাকে লাশটাকে মাটিতে দাফন করার বিধান করেছেন। আবেগিক একটা বিষয় রয়েছে। বাবা মারা গেছে, লাশটা যেখানে সেখানে পড়বে, শিয়াল কুকুরে খাবে,
বড় ভাই কিংবা বাবা কি মা কি চাচা কি ওয়াইফ কি স্বামী, এটা কিন্তু মানুষের মনেও এটা একটা বিরূপ প্রভাব পড়বে। সম্মানের সাথে মর্যাদার সাথে তাকে যদি দাফন করা হয় তাহলে মনের দিক থেকেও কিন্তু তারা এটা স্বস্তি বোধ করবে। এই জন্য ইসলাম তো একটা কম্প্রিহেন্সিভ বিধান, অত্যন্ত মোস্ট সায়েন্টিফিক একটা বিধান এবং ন্যাচারাল একটা বিধান, এই বিষয়গুলো রাখা হয়েছে। দ্বিতীয় কাজ হলো মৃত ব্যক্তির কোনো ঋণ যদি থাকে সেই ঋণ পরিশোধ করতে হবে। তো থাকতে পারে মানুষ জীবন চলার ক্ষেত্রে তার কোনো ঋণ থাকতে পারে, সেই ঋণটা আর্থিক ঋণ হোক বা অন্য কোনো ঋণ হোক, ওয়াদাও একটা ঋণ, কিন্তু কাউকে কিছু দিবে করবে সেটা। তৃতীয় হলো তার কোনো ওসিয়ত যদি থাকে তাহলে সে ওসিয়ত পূর্ণ করা। তো কেউ সন্তানকে ওসিয়ত করে যে এটা করো ওইটা করো, তো সেই ওসিয়তগুলো যদি শরীয়ত সম্মত ওসিয়ত হয় তাহলে পূরণ করতে হবে। আর যদি শরীয়ত বহির্ভূত কোনো ওসিয়ত হয়, গুনার কাজের কোনো ওসিয়ত হয়, তাহলে সেই ওসিয়ত পূরণ না করা ওয়াজিব। চতুর্থ হলো তার যে সম্পত্তি আছে, রেখে যাওয়া পরিত্যক্ত সকল সম্পত্তি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিবার পরিজন বা যারা যারা এটার হকদার তাদের মধ্যে বন্টন করা। তো ওসিয়তের ব্যাপারে সম্পদের একটা ওসিয়ত যদি থাকে তাহলে 1/3 পর্যন্ত সম্পদ ওসিয়তকৃত কাজে ব্যয় করা যাবে, আর বাকি 2/3 থাকবে তার ওলিওয়ারি যারা থাকবে তাদের জন্য। এ হলো প্রথম মৃত ব্যক্তি রিলেটেড। দ্বিতীয় হলো পরিবারের সদস্য রিলেটেড কাজ কি। পরিবারের সদস্য যিনি মারা গেছেন তিনি যদি মৃত ব্যক্তি যদি পুরুষ হন, তার যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর জন্য কর্তব্য হলো ইদ্যত পালন করা। মৃত ব্যক্তি মারা যাওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে 4 মাস ইদ্যত পালন করতে হয়। সেই ইদ্যত পালনকালীন সময়ে তিনি অতিরিক্ত সাজসজ্জা করবেন না, যেটা মানুষের মানে সাধারণত স্বাভাবিক চলাফেরার বাইরে যে সাজ সাধারণত স্বামীকে দেখানোর জন্য করা হয়। কারণ ইসলাম তো মানে কোনো প্রাপ্তবয়সে উপনীত হওয়ার পরে কোনো মহিলাকে স্বামী ছাড়া অন্য কারো কাছে সাজগুজ দেখানোর জন্য এটা ইসলাম পারমিট করে না। তো স্বামীকে দেখানোর জন্য যে অতিরিক্ত সাজগুজ করা হয় সেই সাজগুজগুলো স্ত্রী এই ইদ্যত পালনকালীন সময়ে করবেন না। ইদ্যত মানে এটাকে মানে শোকের পিরিয়ড বলা হয়, দোয়া দুরুদ করবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন। স্বামী যে মারা গেছে, কারণ ইদ্যত পালন না করে তো উনি বিয়ে করতে পারবেন না, ওই পর্যন্ত এই স্বামীর জন্য তিনি দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন ইত্যাদি করবেন, এটা কর্তব্য। ইদ্যতটা কত দিন পালন করবেন? তো মানুষ যদি মারা যায়, মৃত ব্যক্তির স্ত্রীর ইদ্যত 2 রকমের। যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তার ইদ্যত, আর যদি গর্ভবতী না হন তাহলে 4 মাস। 4 মাস পর্যন্ত। এরপরে যেটা সেটা হলো অন্য যারা রয়েছে তাদের 4 মাসের মধ্যে সে বিয়ে করতে পারবে না, এবং 4 মাস পরে সে 4 মাস পরে বিয়ে করবে। তো এটা মৃত ব্যক্তির ক্ষেত্রে, মৃত ব্যক্তির ইদ্যতটা হলে অনেক সময় বলা হয় 3 মাস 10 দিন, এরকম কি কোনো কথা আছে? সেটাও আছে, সেটা মৃত ব্যক্তির ক্ষেত্রে নয়। জি জি, মৃত ব্যক্তির ক্ষেত্রে নয়। মৃত ব্যক্তির ইদ্যত হলো 4 মাস অথবা গর্ভবতী হলে গর্ভ খালাস, মানে স্ত্রীর করণীয়। পরিবারের অন্য যারা স্বামী মারা গেলে, যদি স্ত্রী মারা যায় তাহলে কি, তার কিন্তু আর ইদ্যতটা কেন দিয়েছে? ইদ্যতটা হলো সে গর্ভবতী কিনা এটা আইডেন্টিফাই করার জন্য। গর্ভবতী কিনা এটা আইডেন্টিফাই করার জন্য এটা একটা নির্দিষ্ট 3টা পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে, 3টা পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে বোঝা যায়। তো 3টা পিরিয়ড পার হতে কখনো 3 মাস লাগতে পারে, কখনো 3 মাসের বেশিও লাগতে পারে। তো এর ভিতরে যদি 3 মাস একটানা যদি তার মানে মেনস্ট্রুয়েশনটা মানে কন্টিনিউ করে তাহলে বোঝা যাবে তার কি গর্ভে সন্তান নেই। মূলত ব্যাপারটা হলো এখানে। পরবর্তী যেটা সেটা হলো স্ত্রী মারা গেলে স্বামী কি করবে? মানে স্বামীর কিন্তু আর ইদ্যত প্রয়োজন নেই, জন্য স্বামী তো গর্ভবতী হবে না। তারপরেও স্ত্রীর জন্য শোক প্রকাশ করা, স্ত্রীর জন্য দোয়া করা, এই জিনিসগুলো স্বামীর কর্তব্য। তারপর সুবিধাজনক সময়ে বিয়ে করবে। অন্য আত্মীয় স্বজন যারা রয়েছে তারা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। যেটা জানতে চেয়েছেন যে বিধিনিষেধ আছে কিনা। অনেক আছে এই বাড়িতে রান্না করা যাবে না, এই বাড়িতে আগুন জ্বালানো যাবে না, তারপরে এই বাড়িতে ওই যে আজকে রাতে যদি কেউ থেকে যায় তাহলে 4 দিন না থেকে পরে যাওয়া যাবে না, এরকম বিধিনিষেধটা ইঙ্গিত করেছেন সম্ভবত ওই বোন। ইসলামী শরিয়া এরকম কোনো বিধিনিষেধ আরোপ করে নাই। সবার জীবন অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক জীবনই হবে। তবে ওই যে রান্না করা যাবে না এটা কিন্তু শরঈ নয়, এটা একটা মানবিক দায়িত্ব। এটা সমাজে ট্র্যাডিশনালি হয়ে আসছে। সেটা হলো আজকে তাদের বাড়িতে মানুষ মারা গেছে, মানে বাবা মারা গেছে, তারা আজকে রান্না করে খাবে কেন? আমরা পাড়া প্রতিবেশী এসে আমরা তাদের খাবার দাবারের ব্যবস্থা করব। এটা একটা সামাজিক কনসেপ্ট থেকে, দায়বদ্ধতা থেকে এটা এসেছে, শরীয়তের কোনো বিধান না। রান্না চড়ালেও কিন্তু গুনাহ না কোনো, কিন্তু পাড়া প্রতিবেশী যারা আছে তারা মনে করে আজকে চাচা মারা গেছে, আজকেও চাচিকে রান্না করে গিয়ে রাঁধতে হবে, দরকারটা কি? না, আপনারা আগামী 4 দিন 5 দিন, আপনারা আগামী 1 সপ্তাহ মতো কোনো রান্না বাড়া করবেন না, এই 1 সপ্তাহ খাবার দাবারের দায়িত্ব আমাদের। আসলে ফ্যামিলির মধ্যে যদি কেউ মারা যায় তাহলে রান্না করার মানসিকতা তো দূরের কথা, খাবারই তো থাকে না। মানে তার একটা শোকের একটা দিন, সেদিন সে তো নিজে আত্মহারা হয়ে যায়। এটা তো তার দায়িত্ব নয়, পার্শ্ববর্তী যারা থাকেন তাদেরই একটা বিশাল দায়িত্ব। কিন্তু এই কনসেপ্টটা গ্রো করেছে যে মৃত ব্যক্তির বাড়িতে রান্না বাড়া হয় না, চুলা জ্বলে না। কারণ এমন অবস্থায়ও তাকে রান্না করতে যাওয়া লাগে, তাহলে
যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তাহলে তারা তাদের প্রতি কি মানে আত্মীয়তার দায়িত্ব কি পালন করেন, প্রতিবেশী হিসেবে কি দায়িত্ব পালন করেন। বরং এই মৃত ব্যক্তির পরিবারের লোকেরা শোক কাটায় উঠতে যে একই দিন লাগে, এত দিনে একই দিনের তাদের খাবার দাবার আনুষঙ্গিক তাদের সাহচর্য দেওয়া, এগুলো কিন্তু পরিবারের অন্য যারা আমাদের কালচারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশের লোকজন কিন্তু এতটা মানে ইসলাম না বোঝার মতো কিছু নয়, এবং পারিবারিক যে মানবিক যে বিষয়গুলো আছে এটি পালন এবং সচরাচর এটি রেওয়াজে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এটাকে এই বিধিনিষেধের মধ্যে ফেলা উচিত হবে না, এটা আমাদের একটা ট্র্যাডিশন হয়ে আসছে, এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। এখন যদি কেউ দেখা যায় যে আসলে শোকটাকে ওইরকম করাও ঠিক না, আমরা যদি নিজে পাকশাক করে রান্না করে খান এতে কোনো কিন্তু বাধা তো নেই। কোথাও কোনো পরিবারের দরকার হয়, যেমন মনে করেন যে মারা গেছে অনেক দূরের আত্মীয় স্বজন জানাজায় এসেছে বা দেখা করতে এসেছে, এখন এত লোক বাইরে থেকে আসছে, তো এই বাড়িতে যারা আসে দুপুরবেলা বা জোহরের পরে জানাজা, আবার ওনার বাড়িও অনেক দূরে, যেতে যেতে রাত হয়ে যাবে, তো দুটো মানে একটু তাদের যদি এক মুঠো মানে দুপুরে খাওয়াই দেওয়া যায় তাহলে ভালো হয়। এটা কিন্তু বিধিনিষেধ নয়, এই জন্য বলছি যে এটা মানে একটু রিল্যাক্স রাখা উচিত অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ সার্কামস্টেন্স, অবস্থার আলোকে। যেমন এখানে একটা পরিবার, আশপাশে দূরের লোকজন, তো এখানে কয়েকশো লোক আসবে আজকে জানাজা উপলক্ষে দেখা সাক্ষাৎ করার জন্য, তখন এদেরকে যদি বলি পাড়ার ওদেরকে খাওয়াতে হবে, প্রতিবেশী যদি গরিব থাকে আপনি যেমনটি বলেন, তাদের পক্ষে হয়তো সম্ভব না হতে পারে, তারা আমার পরিবারের 5 জনের জন্য হয়তো করতে পারে, 10 জনের জন্য করতে পারে, কিন্তু সবকে তো হয়তো সেভাবে অ্যাকোমোডেট করা সম্ভব নাও হতে পারে। যদি এই পরিবারে বাইরে একটা চুলা আছে সুন্দরভাবে, একটা অন্য আরও 2 জন আত্মীয় স্বজন আসছে, আপনারা একটু রান্নাবাড়া করে খান, ওই খালা আসছে ফুফু আসছে তারাই করলো, ওই খালাতো বোন আসছে মামাতো বোন আসছে তারাই করলো, করে এটা যদি করে শরীয়তে বাধা নেই। কিন্তু আমাদের সমাজে যেটা হয়ে আসছে যে ওই মৃত ব্যক্তির পরিবারের লোকদেরকে রান্নাবাড়া করতে সেদিন দেওয়া হয় না, এটা তাদের প্রতি সহানুভূতির কারণে। আপনারা চুপ করে বসে থাকেন, দোয়া দুরুদ করেন, লোকজন আসছে একটু কথাবার্তা বলেন, একটু শেয়ার করেন, খানা দানার ব্যবস্থা আমরা করতেছি, এটা সুন্দর একটা ব্যাপার। জি মোহতারাম, আসলে আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরেন মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করলেন চলে গেলেন, তখন সেই বাড়িতে রান্নাবাড়ির তো বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল আমাদের মাঝে ইনশাআল্লাহ। দ্বিতীয় আরও কিছু বিষয় থাকে যে এই বাড়িতে এখন করণীয়টা কী, এখন তারা কি করবেন। যেমন ধরেন আমাদের দেশে আছে 3 দিন পার হলে কুলখানি করা, এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এটা বিশাল মহা সমারোহে খাবারের আয়োজন করা, এই বিষয়গুলো কিন্তু একটা রয়েছে। সেই জিনিসগুলো আমাদের না করলে অনেক সময় তারা অন্যরা কি মনে করবে সেই সেন্সে আবার আরও বেশি আয়োজনটা হয়ে থাকে। ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? তো বোন যে বিধিনিষেধের কথা বলছেন এটাও সম্ভবত মেন করে থাকতে পারেন যে এমনটা আমাদের সমাজে অনেক জায়গায় রেওয়াজে পরিণত হয়েছে, এটা করতেই হয়। মানুষ মারা গেলে 3 দিনের মাথায় কি 4 দিনের মাথায় কি 7 দিনের মাথায় কি 40 দিনের মাথায় এরকম আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে সবাইকে বিরাট বড় মেজবানি করে বিরাট বড় আয়োজন করে খাওয়াতে হবে, এটা শরীয়তের কোনো বিধান নয়। শরীয়ত এরকম কোনো বিধান প্রবর্তন করে নাই। এখন যদি এটা ইসলামী বিধান মনে করে, ইসলামী শরীয়তের বিধান মনে করে, ধর্মীয় একটা আমল মনে করে কেউ যদি করে, তাহলে এটা বৈধ হবে না, এটা বেদাতের পর্যায়ে পড়ে যাবে, এটা করা উচিত নয়, শরীয়ত এমনটি অনুমোদন করে না। আবার কখনো কখনো আপনি যেটা বললেন যে সমাজের লোকেরা কি মনে করে, এই কারণে সামর্থ্য না থাকলেও গরু বিক্রি করে, গাছ বিক্রি করে, জমি বন্ধক দিয়ে তারপরেও এলাকার লোকদেরকে খাওয়াইতে হয়। অথচ মানুষ যে মারা গেছে অত সচ্ছল ছিল না, অত সম্পদশালী ছিল না, তার ছেলেপেলেদের উপরে একটা বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাও মোটেই উচিত নয়। এই কয়েকদিন আগে আমার এক সাবেক কলিগ মারা গেছেন, তো উনি এক বড় মসজিদের খতিব, তো ওনারা চিন্তা করতেছেন যে হুজুরের জন্য একটু দোয়ার ব্যবস্থা করবেন। তো সাধারণত আমাদের দেশে এরকম যে কোনো অনুষ্ঠান হয়, আলোচনা সভাও যদি হয়, অভিভাবক সমাবেশও যদি হয় আমাদের স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে, তারপরে তো একটু ছোটো একটা মানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। তো এখন ওনারা বলছেন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে এরকম অনুষ্ঠানে খাওয়া তো জায়েজ নাই, এখন হুজুর মারা গেছেন, হুজুর এখানে আমরা কেমনে খাওয়াই। মিটিংয়ে বসে ওই মসজিদ কমিটির সভাপতি আমাকে ফোন দিয়েছেন, এই অবস্থা আমরা এখন কি করব। তো এখন যদি না খাওয়াই লোকজন আসবে, সব অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়, এটাতে খাওয়া দাওয়া হবে না, যে কোনো গ্যাদারিংয়ে হয়। তখন আমি বললাম যে আপনারা 2-3টা জিনিস করেন। নাম্বার 1, এটা ওনার জন্য কোনো কুলখানি এরকম কোনো অনুষ্ঠান আপনারা করবেন না, এটা 4র্থ দিনেই করতে হবে এমনটা করবেন না। আপনারা সুবিধাজনক কোনো একটা দিন ওনার জন্য একটা দোয়ার আয়োজন করেন, দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন, কুলখানি নয়। তো দোয়ার অনুষ্ঠানের আয়োজন ওনার পরিবারের লোকজন দাওয়াত দিবেন, এলাকার আরও গণ্যমান্য যারা আছে দাওয়াত দিবেন। অন্য 5টা অনুষ্ঠানে যেরকম আলোচনা হয় যে ওনার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা, তো উনি কী কী করেছেন দাওয়াতের কাছে, ওনার যে আদর্শ, উনি যেভাবে কাজ করেছেন আমরাও সেরকম করে ওনার উপরে আলোচনা হবে, আলোচনার পরে একটু দোয়া হবে। তো এই আলোচনা অনুষ্ঠানে আমরা যখন কোনো আলোচনা অনুষ্ঠান করি, আমরা কোনো গার্জিয়ান সমাবেশ করি, আমরা এলাকার গণ্যমান্য নিয়ে যখন কোনো মিটিং করি, তখন তো আমরা আপ্যায়নের ব্যবস্থা করতেই পারি।
আপনারা যদি একান্তই সেটা করতে চান তাহলে আপনার অনুষ্ঠানের ডাইমেনশনটাই চেঞ্জ করে দেন। এটা উনি মারা যাওয়ার কারণে কোনো কুলখানি নয়, কোনো 40 নয়, কোনো 4 দিনের অনুষ্ঠান নয়, ওনার জীবন ও কর্ম সম্পর্কিত একটা আলোচনা সুবিধাজনক কোনো একটা দিনে করবেন, বিশেষ বিশেষ লোকদেরকে দাওয়াত দেবেন। সেই অনুষ্ঠানের যদি কোনো আপ্যায়নের, ওই আলোচনা সবার আপ্যায়নের যদি ব্যবস্থা করতে চান, সেটা যদি করতে পারেন, সেটা আপনারা চিন্তা করে দেখেন। কিন্তু আমাদের সমাজে যেটা হয়েছে 4 দিনের দিন করতে হবে, না হলে এলাকার লোকজন, পাড়া প্রতিবেশী, মৃত ব্যক্তির সন্তানদেরকে, ছেলেদেরকে প্রচণ্ডভাবে নিন্দাবাদ করা হয়, এগুলো শরীয়ত অনুমোদন করে না। এটা বড় নিরুৎসাহিত করা উচিত। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য তাদের করণীয় কি? দোয়া করা। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় 3টা কাজ ছাড়া সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, সৎ সন্তান যারা তার জন্য দোয়া করবে। যখন তিনি মারা যাবেন, পরিবারের অন্য যারা আছে তারা তার জন্য অবশ্যই দোয়া করবেন, নিজেরা দোয়া করবেন, আত্মীয় স্বজনকে দোয়া করতে বলবেন, আলেম ওলামাদেরকে দোয়া করতে বলবেন। হ্যাঁ, ওনারা যদি কোনো মেহমানদারি করতে চান, কোনো আত্মীয় স্বজন তার বাড়ি বেড়াতে এসেছে, অথবা কোনো দোয়ার অনুষ্ঠানের কোনো দিন একটা আয়োজন করেছেন, বাবা মার জন্য একটু দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি, এই 40 দিনের দিন কুলখানি এগুলো নয়, সুবিধাজনক, তাদের সুবিধাজনক কোনো একটা সময়ে যদি করতে চান, সেখানে 2জন আলেম দাওয়াত দিলেন, 5জন আলেম দাওয়াত দিলেন, কিছু গরিব মিসকিনকে দাওয়াত দিলেন, তার কিছু আত্মীয় স্বজন দাওয়াত দিলেন, একটু আনুষ্ঠানিক দোয়া দুরূদ করলেন, সেখানে যদি একটু আপ্যায়নের ব্যবস্থা করেন, এইটা শরীয়তে বাধা দিবে না। কিন্তু মারা যাওয়ার সাথে সাথেই বাধ্যবাধকতার মধ্যে ফেলে যদি কিছু করা হয়, সেটা সরাসরি বেদাত, এবং এটা উলামায়ে কেরাম চরমভাবে নিরুৎসাহিত করেছেন। এবং যিনি মৃত্যুবরণ করলেন, অনেকেই কিন্তু আসলে ভয় পেয়ে যান যে উনি মারা গেছেন, ওনার আত্মা তো এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, এরকম আসলে আত্মাটা কি এরকম ঘোরাঘুরি করে ঘরের মধ্যে এসে মানে নাকি চান যে আমি এখন সমস্যায় আছি, তোমরা মানে সাড়া দাও, বা এরকম কোনো কিছু কি আসলে সৃষ্টি হয়? এবং মানুষের মাঝে এরকম কোনো ঘোরাঘুরি কি আত্মা করতে পারে? এটা তো সে আল্লাহর কাছে চলে যায়, সেই জিনিসটি। এটার একটা কারণ রয়েছে। এই কনসেপ্টটা এসেছে সনাতন হিন্দু ধর্মে। সনাতন হিন্দু ধর্মে কোনো মানুষ যদি মারা যায়, তো মারা যাওয়ার পরে তাদের যেটা বিশ্বাস, তাদের বিশ্বাস যেটা, সে আত্মাটা বাড়িতে ঘোরাঘুরি করে, ঠাকুর এনে সেখানে যদি তার জন্যে কোনো একটা মানে অনুষ্ঠান করে, তারপরে সেখানে যদি মানে সেই যে সৎকারটা যদি করা হয়, তখন এই আত্মা মুক্তি পায়। এর আগ পর্যন্ত আত্মা এখানেই ঝুলে থাকে। তখন সে বিভিন্ন রকমের অপকর্ম করে, অমুককে মেরে ফেলে, অমুককে অ্যাটাক করে, অমুককে বিভিন্ন ক্ষতি করে, এরকম একটা কনসেপ্ট সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে রয়েছে। তো আমাদের দেশের মুসলমানরা যেহেতু সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে দীর্ঘদিন থেকে চলে এসেছে এবং একই মহল্লায় বসবাস করেছে, একইভাবে চলেছে, ওই কনসেপ্টটা এখানেও কেউ কেউ মনে করে থাকেন যে আত্মা এরকম থাকে, ওই হুজুর ডেকে এনে একটু দোয়া করে, ওরা ঠাকুর ডেকে এনে তারা সৎকার করে দেয়। হ্যাঁ, তো আমাদেরও মানে হুজুর ডেকে এনে করতে হবে, কিন্তু এটা ইসলামী শরীয়তে এটা মোটেই অনুমোদন করে না। ইসলামী শরীয়তের কনসেপ্ট হলো যে এই রুহটা আল্লাহ দিয়েছেন, মানুষ যখন মারা যাওয়ার সাথে সাথে রুহটা আল্লাহ নিয়ে নেন এবং আল্লাহর জিম্মায় চলে যায়, আলমে বারজাখে সেখানে চলে যায়, সেখানে আল্লাহ সংরক্ষণ করেন। পরবর্তীতে যখন কিয়ামতের দিন আবার যখন উঠাবেন, এই বডিটা আবার যখন রিকনস্ট্রাক্ট করা হবে, অনফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন ওই যে রুহটা সেখানে ছিল, সার্ভারে রেখে দিয়েছে, সেইটা এটার মধ্যে আল্লাহ তাআলা আবার পুনরায় ইনস্টল করে দেবেন। ওইখানে যে বডিটা মানে রিকনস্ট্রাক্ট করা হবে, সেটার মধ্যে এটা ইনস্টল করে দেবেন। রুহ তো একটা অশরীরী আত্মা, এটা একটা মানে কপির মতন। তখন এই সফটওয়্যারটা, রুহ নামক সফটওয়্যারটা সেখানে পুনরায় আবার ইনস্টল করে দিবেন। তো এটা আমাদের বাড়িতে ঘোরাঘুরি করে মানে অতৃপ্ত থাকে, কিছু না দিলে সে মানুষকে ক্ষতি করবে, এটা ইসলামিক কনসেপ্ট না, এটা সনাতন হিন্দু ধর্মের কনসেপ্ট। জি জি জি, আমরা যথার্থই আসলে জানছিলাম যে আসলে তাহলে এই কথা থেকে প্রতীয়মান যে আসলে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের যে অবস্থানটা আমরা জানি যে এটা একটা আলমে বারজাখে এই জীবনটা চলে যায়। এটা একটা কবর জীবন এবং কবর লাইফ হিসেবে এটি পরিচালিত হয় এবং আল্লাহর জিম্মায় এটা পর্যায়, এটি মৃত্যুর পর একটি পর্যায়, তারপরে আরেকটি পর্যায়, এবং কিয়ামতের দিন একটি বিশাল পর্যায় সৃষ্টি হবে। এরপরে মানুষের শেষ নিবাস হবে জান্নাত অথবা জাহান্নাম। এই হচ্ছে প্রেক্ষাপট। এই বিশ্বাস এবং একিন যদি আমাদের না থাকে, তাহলে তো মানুষ ঈমানই থাকে না, ঈমানটা প্রশ্নবিদ্ধ হবে। আসলে মৃত্যু তো অনিবার্য। আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, মৃত্যু এর চাইতেও সত্য কথা আসলে আমরা এটা বলে থাকি। সুতরাং সেই মৃত্যুটা আমাদের কিন্তু হবেই হবে। মানুষ যারা নাস্তিক তারা কিন্তু বিশ্বাস করে না অনেক সময় যে আল্লাহ রসুল পরকাল আছে কি না, কিন্তু তারাও একথা বিশ্বাস করে যে মানুষের মৃত্যু হবে। তো সেই মৃত্যুটা কিন্তু আসলে
মানুষের যে কঠিন এবং সহজ মৃত্যু হয় সেই বিষয়টা কিন্তু আছে, আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। একটা যখন মৃত্যুবরণ করে একটা মানুষ, তখন কিন্তু মানুষের মধ্য থেকে একটা অন্যরকম ঘেমে যায় এবং সে মানে তার গলা থেকে বিকট রকমের কিছু আওয়াজও আসতে থাকে এবং এইভাবে করতে করতে মানে তার মনে হচ্ছে, আমরা কিন্তু এটা লক্ষ্য করি, মনে হচ্ছে যেন তার মানে কষ্ট হচ্ছে তার জীবনটা, এরকম অনেক লক্ষ্য করা যায়। এরকম একটি বিষয় আছে। তারপরে আবার কিছু আছে যে একটি মানুষ মানে আমরা দেখি অনেক পরিবারের মধ্যে অনেক প্রিয়জন যারা, তাদেরকে খুব সহজে দেওয়া হচ্ছে এবং আপনার চামচ দিয়ে দুধ খেয়ে খেয়ে তারা চলে যাচ্ছেন দুনিয়া থেকে, আস্তে 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 নিঃশ্বাসটা ত্যাগ করলেন, মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা একেবারে আস্তে করে নিয়ে চলে গেলেন। তো এই যে একটা বিষয়, দুটো বিষয় এখানে আমাদের মাঝে পরিলক্ষিত হয়। আসলে ভালো মৃত্যুর উপায়টা কি, আসলে কিভাবে একটা ভালো মৃত্যুবরণ করা যায়, এটাও কিন্তু একটা বড় বিষয়। এই বিষয়ে যদি আসলে একটু কথা বলি আমরা, আসলে ভালো হয়। জি, ধন্যবাদ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মন্দ মৃত্যু থেকে দোয়ার মধ্যে তিনি পানা চেয়েছেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত, হ্যাঁ, ও সুইল মাইত, হ্যাঁ, মেয়েতে সু, এরকম বিভিন্ন শব্দ দিয়ে এই দোয়াগুলো করা হয়েছে যে মৃত্যুর সময় যেন মন্দ মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তো এখন এইটা তো খালি দোয়া করলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের প্রতি তিনি রহম করেন, দয়াশীল হন যেই বান্দা আল্লাহর প্রতি অনুগত। আমরা যদি চাই যে আল্লাহ আমার প্রতি রহম করুন, তাহলে আল্লাহর যে বিধানগুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত যে রুল রেগুলেশনগুলো রয়েছে, সেগুলো যদি আমরা মেনে চলি এবং আল্লাহ যে দোয়াগুলো শিখিয়েছেন সেই দোয়াগুলো যদি আমরা রেগুলার করতে থাকি, তো হয়তো আল্লাহ যদি সেই দোয়া কবুল করেন, করতেও পারেন ইনশাআল্লাহ। হয়তো এমনও দেখা যাবে যে টেরই পায়নি, হয়তো খুব সহজেই মৃত্যু হয়ে গেছে। তো এই যে মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, এটা কিন্তু খুবই কঠিন। তো কিয়ামতের বিবরণ দিতে গিয়ে বলছে, যখন মানুষ উদ্ভ্রান্তের মতো ছুটবে, মানুষ যে ছুটবে মনে করবে তোমরা যে তারা বোধহয় সব পাগল হয়ে গেছে, হ্যাঁ, ওমা হুম বিসুকারা, আসলে তারা কিন্তু পাগল না। এই মৃত্যুর যে একটা বিভীষিকা, এই বিভীষিকা তাদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। তো এই জন্যে আমরা কি করব, আল্লাহর হুকুম মেনে চলবো, রাসূলের ইতাআত করব। মারা যাওয়ার পরের করণীয় দাফনের সময় আমরা কিন্তু বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের আদর্শিক কাফেলার এই বান্দাকে আমি এখানে দাফন করছি। এখন আমার জীবনে যদি রাসূলের আদর্শের কোনো প্রতিফলন না ঘটে, আর আমার আত্মীয় স্বজনরা যতই আমাকে বলুক রাসূলের আদর্শিক কাফেলার, আল্লাহ রাসূল কিন্তু তার কাফেলার সদস্য হিসেবে আমাকে গ্রহণ করবেন না। এই জন্য মৃত্যু পরবর্তী জীবনটা সুন্দর হওয়ার জন্যে, মৃত্যুর আগের জীবনটা যদি আমি সুন্দর করতে পারি, তাহলে আত্মীয় স্বজন যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে দাফন করবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্যাকেটটা নিজের প্যাকেট বলে গ্রহণ করবেন। আর না হলে আমরা যতই বলি, তার জীবনে যদি রাসূলের আদর্শের কোনো প্রতিফলন না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের অনুসারী হিসেবে তাকে গ্রহণ করবেন না। এই জন্য আমাদের জীবনে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা, রাসূলের আদর্শ আমরা যদি বাস্তবায়ন করি, আল্লাহর কাছে দোয়া করি, নিশ্চয়ই মৃত্যু সহজ হবে এবং মৃত্যু পরবর্তী জীবনও সুন্দর হবে। অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকারভাবে আজকের প্রশ্নের উত্তরগুলো এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনি চমৎকার কথা বলেছেন। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। আজ শেষ করব প্রিয় দর্শক, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishakhi.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের জীবনটাকে এমন করতে হবে, কবি বলেছেন, যখন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।